বেশি সময় লাগবে না, ওই সন্তান বিজয় হইয়া যাবে, দুনিয়াতেই সফল হবে, আখিরাতেও সফল হবে। যুবক ভাইরা রে, দিলটা নরম করিয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। যুবক ভাইরা রে, দিলটা নরম করিয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্মানিতা আম্মা জান একজন মুশরিকা ছিলেন, একজন অমুসলিম ছিলেন। আর ছেলে নবী মুহাম্মদের দরবারে আসে, নবী মুহাম্মদকে অনেক ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির দরবারে আইছে, নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একটু আমার আম্মা জানের জন্য দোয়া করিয়া দেন। আমি মুসলমান হইছি, আমি আপনার দরবারে আসি, এটা আমার মা সহ্য করে না। এই যুবক ভাইরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে বলে, হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি আমার সম্মানিতা আম্মা জানের সাথে, সম্মানিতা আম্মা জানের জন্য একটু দোয়া করিয়া দেন, যাতে ইসলাম ধর্ম মেনে নেয়, ইসলামটাকে মেনে নেয়। যুবক ভাইরা রে, যখন এমন ভাবে বলল, নবীজি ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি দোয়া করব। নবীজি দুইটা হাত উত্তোলন করেছে, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দিন, ইসলামের সুশীতল ছায়া আনেন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি আমার সম্মানিত আম্মা জানের জন্য একটু দোয়া করেন, যাতে ইসলামের সুশীতল ছায়া আসে। নবীজি ডাক দিয়ে বললেন, সমস্যা নাই। বাচ্চাগুলো একটু আওয়াজটা নিষেধ করেন না, সামনে একটু ডিস্টার্ব, তোমরা ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব দিও না। আমার বন্ধুগণ, সম্মানিতা আম্মা জানের জন্য দোয়া করতেছে নবীজি। বলেন তো দেখি, নবীজি দোয়া করবে আর এই দোয়া আল্লাহ মঞ্জুর করবেন না, এমনটা কি হবে? এমনটা হবে না। নবীজি দোয়া করতেছে সম্মানিতা আম্মা জানের জন্য, হযরত আবু হুরায়রার আম্মা জানের জন্য। তো দোয়া করতেছে, হযরত আবু হুরায়রা একটা দৌড় মারছে, এক দৌড়ে বাড়িতে গেছে। যখন বাড়িতে গেছে, রাস্তার মধ্যে অনেক সাহাবা ইকরামের সাথে দেখা হইতেছে, সাক্ষাৎ হইতেছে। যখন দেখা হইতেছে, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, এত দৌড় দাও কেন? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, আমি এখন দেখবে, এই যে একটা দৌড় মারছি, আমি বাড়িতে আগে যাই নাকি আমার নবীজির দোয়া বাড়িতে আগে যাই? জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড় দিছে। হযরত আবু হুরায়রা একটা দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখতেছে, মনে মনে বলতেছে, আমি বাড়িতে আগে যাই নাকি আমার নবীজির দোয়া বাড়িতে আগে যাই? হযরত আবু হুরায়রা বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দরজার মধ্যে নক দিছে। যখন দরজার মধ্যে নক দিছে, ভিতর থেকে আবু হুরায়রার সম্মানিত আম্মা জান ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, একটু ওয়েট করো, ওয়েট করো, আমি ওযু গোসল সেরে আমি এখনই দরজা খুলবো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা যখন গেছে, হযরত আবু হুরায়রার সম্মানিত আম্মা জান দরজাটা খুলছে। দরজাটা খুলিয়া হাতটা বাড়ায়া দিয়ে কয়, আবু হুরায়রা রে, আমাকে ঈমানের মালা গলায় দিয়ে আমাকে মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার একটা উদ্দেশ্য হইল, মা বাবা যদি বেঈমান হয়, দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্মানিত আম্মা জান একজন মুশরিকা ছিলেন। তো এই হাদিস থেকে বুঝে আসে, মা বাবা যদি অমুসলিম হয়, বিধর্মী হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে।
মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। দেখেন আপনার আমার নবীও এতটা ভালোবাসতেন, মা কি বাবাকে এতটা ভালোবাসতেন। আমার বন্ধুগণ, নবীজি একজন এতিম ছিলেন, নবীজির মাও ছিল না, বাবাও ছিল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বহিরা দেশ থেকে ঘরে ফিরছেন। ঘরে ফিরে দেখে হযরতে হাসান আর হুসাইনকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান আর হুসাইনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছেন। এমতা মুহূর্তে হাসান আর হুসাইনের সম্মানিত আব্বাজান হযরতে আলী বহিরা দেশ থেকে ঘরে ফিরছেন। ঘরে ফিরে দেখে যে নবীজি হাসান আর হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করিয়া দেন। আমার বন্ধুগণ, অনেক দিন হইল বাবাকে সন্তানরা দেখে না। বাবাকে দেখা মাত্রই হযরতে হাসান আর হুসাইন এক দৌড় দিয়া নানা মুহাম্মদের কোল থেকে বাবা আলীর কোলে গেছে। যখন বাবা আলীর কোলে গেছে, হযরতে আলী অনেক দিন হয় সন্তানদেরকে আদর করে না, সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করা শুরু করছে। বুকের মধ্যে চুমা দেয়, গলার মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে জড়ায় নিছে, বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে, বুকের মধ্যে জড়ায় নিয়া এত মহব্বত করতেছে, এত সোহাগ করতেছে। আপনার আমার নবী এতিম নবী, এতিম নবী এই দৃশ্যটা দেখিয়া, এতিম নবী এমন এই জিনিসটা দেখিয়া সন্তান এবং বাবার মধ্যে যে এত ভালোবাসা জন্ম নাই, এই দৃশ্য না দেখলে নবীজি অনুভব করতে সক্ষম হইতেন না। নবীজি যে সময় এই দৃশ্য দেখলো, নবীজি বুবায় বুবায় কান্না করে, নবীজি অশ্রুসিক্ত হইয়া গেছে। নবীজি কেমন যেন ফুবায় ফুবায় কান্না করে। হযরতে আলী যখন নবীজির ফুবানো কান্নার আওয়াজ দেখলো, নবীজির কান্নার আওয়াজ দেখিয়া, নবীজির কান্নার আওয়াজ দেখিয়া হযরতে আলী নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি কি আমার আচরণের দিলের মধ্যে আঘাত পাইছেন? আপনি কি আমার আচরণের দিলের মধ্যে আঘাত নিছেন? আমার কি কোনো অপরাধ হইয়া গেছে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, না না না, তোমার কোনো অপরাধ হয় নাই। হযরতে আলী আবার জিজ্ঞাসা করে, নবীজি আপনার কান্নার রহস্য কি? আপনার কান্নার ইল্লত কি, সবব কি? আপনি এমন ফুবায় ফুবায় কান্না করেন কেন? আপনি এমন ফুবায় ফুবায় কান্না করতে করতে অশ্রুসিক্ত হইয়া গেছেন। নবীজি ডাক দিয়ে বলল, আলী রে, আমার এই কান্নার কারণ জিজ্ঞাসা করে আলী। যদি তুমি আমার এই কান্নার কারণ জিজ্ঞাসা করো, যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, হুবু অনুরূপ ভাবে আমার অমন যন্ত্রণা বাড়িয়া যায়। এই জন্য বলি আলী, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো যুবক ভাইরারে। আর একটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আর একটা বার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলল, আলী রে, আমার এই কান্নার কারণ জিগায়ো না রে আলী, আমার এই কান্নার কারণ জিগায়ো না। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাইরা যায়, আমার এই কান্নার কারণ জিগাইলেও হুবু আমার অনুরূপ যন্ত্রণা বাড়িয়া যায়। এই মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না। হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, যেহেতু আমাকে আপনি জিজ্ঞাসা করছেন, আলী, যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, এই কান্নার রহস্য শুনিয়া নাও, কান্নার ইতিহাস শুনিয়া নাও। যখন তুমি বহিরা দেশ থেকে ঘরে ফিরছো, ঘরে ফিরিয়া নিজের সন্তানদেরকে বুকের মধ্যে জড়াইয়া দিছো, যখন বুকের মধ্যে জড়ানি আদর করো, ওই সময় আমার কে যেন ডাক দিয়ে বলে, যদি আজকে মোহাম্মদ তুমি শুনিয়ে নাও, মোহাম্মদ আজকে যদি তোমার বাবা আব্দুল
আব্দুল্লাহ বাঁচিয়া থাকতো, আমি যেমনি ভাবে নিজের সন্তানদেরকে আদর করি, আব্দুল্লাহ তোমাকে হুবহু অনুরূপ ভাবে আদর করত। এই দৃশ্য দেখিয়া আমার বাবা আব্দুল্লাহর কথা স্মরণ হইয়া গেছে, আমার বাবা মায়ের কথা স্মরণ হইয়া গেছে। নবীজি বুবায়ে বুবায়ে কান্না করে নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী রে, আমি তোমাকে একটা বিষয় বলে দেই, জীবনে কোনোদিন কোনো এতিম বাচ্চার সামনে, কোনো মাহারা সন্তানের সামনে, কোনো বাবা মরা সন্তানের সামনে তুমি তোমার সন্তানদেরকে আদর করবা না। তুমি জানো না রে আলী, যখন তুমি তোমার সন্তানদেরকে কোন এতিম বাচ্চার সামনে আদর করো, মাহারা বাবার সামনে, মাহারা সন্তানের সামনে, মাহারা বাবারা সন্তানের সামনে, এতিম বাচ্চার সামনে যখন তুমি তোমার সন্তানদেরকে আদর করো, যার বাবা নাই, যার মা নাই, বাবা নাই, ওর মনের মধ্যে বড় আঘাত লাগিয়া যায়। ও মনে মনে বলে, আমার বাবা যদি জিন্দা থাকতো, আমার মা যদি জিন্দা থাকতো, আমার মা আমাকে অনুরূপ ভাবে আদর করতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি অশ্রুসিক্ত হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, আলী, জীবনে